যেসব জায়গায় ক্ষমতা আছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। আচ্ছা বলুন তো, মানুষ কি খাবে না খাবে সেটা তো ওরা নিজেরা ঠিক করবে? আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না? বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি, মিথ্যে কথার বাহার। দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি, মিথ্যে কথার বাহার। রেশনে টাকা দেয় না, মিথ্যে কথা, আমরা নিই না ওনারটা। আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি, আমাদের রেশন দিতে 9 কোটি লোককে 9,000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7,000, 16,000 কোটি টাকা করে বছরে লাগতো। কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12,000 টাকা এখনো দেয়নি, ফলে 30,000 কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে। বিনা পয়সায় রেশন আমরা দিই, আপনি দেন না, আপনি মিথ্যে কথা বলেন। জলস্বপ্ন প্রকল্পে অর্ধেক টাকা আমরা দিই, জায়গা আমরা দিই, মেনটেনেন্স আমরা করি, আর পাবলিসিটি আপনারা করেন। আস্তে আস্তে মানুষের ঘরে আগামী 1.5-2 বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে। এটা একটা বিপ্লব, জল বিপ্লব মনে রাখবেন, যাতে মানুষ শান্তি পায়। এরকম অনেক পরিকল্পনা আছে। সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ, যারা মেধাশ্রী ওবিসি তাদেরও টাকা বন্ধ। মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে, একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, দেখেছেন কেউ চোখে? 100 কোটি টাকা রেখেছিল সারা দেশে, মানে একটা রাজ্যের ভাগ্যে 10 টাকাও পড়বে কিনা ঠিক নেই। তার মধ্যে 90 কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য। আর আমাদের এখানে 1 লক্ষ মানে 1 কোটি এখন কন্যাশ্রী, তার স্কুলে পায়। 18 বছরও বিয়ে না করলে 800 টাকা পায়, এই 25,000 টাকা পায়, কলেজে পায়, স্কুলে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা শিক্ষাশ্রী পায়। হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন, ইকোনমিক যারা পুয়ার ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা 60% নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও উচ্চশিক্ষায় পান। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে, যদি কারো অন্য জায়গায় পড়ার ইচ্ছে থাকে সে সেখানেও সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন। আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, ভোটটা দয়া করে দিতে বলবেন। আমরা চাই বাইরে ওদের আমরা আরেকটা করে স্বাস্থ্যসাথী 5 লাখ টাকার দেব, যাতে ওরা বিপদে পড়লে ওদের ট্রিটমেন্ট করতে যাতে কোনো অসুবিধে না হয়। কারণ আমি জানি আপনাদের মিদনাপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে, খুব ভালো হাতের কাজ করে, খুব ভালো তাঁতের কাজ করে, খুব ভালো শিল্পীর কাজ করে। এই তো কদিন আগে একটা বাস ঘুরতে গিয়েছিল উড়িষ্যায়, পড়ে গেল, 4 জন মারা গেল। আমি ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম, তাও সঙ্গে সঙ্গে সুজিত বোসকে পাঠিয়ে দিলাম আমাদের মিনিস্টার, তাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে যারা মারা গেছেন তাদের নিয়ে এলাম, যারা আহত তাদের দেখে এলাম, এবং সরকারকে বললাম যে তোমরা যতটা পারো ডিজাস্টার মানবিকতার খাটতে সাথে এদের সাহায্য করে দাও। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই, আমরা আপনাদের পাহারাদার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। আগেও মেদিনীপুর দেখেছেন কঙ্কাল কাণ্ড, দেখেছেন? শব্দ দূষণ মন্ত্রীগুলো ছিল, গঙ্গায় কেটে ফেলে দিত। হলদি নদীর জলে কত ডেড বডি, লালগড়ে কত ডেড বডি, নেতাইয়ে, কেশপুরে কত, ডেবরায় কত, মেদিনীপুরে কত, শালবনীতে কত, কোনো বিচার পায়নি মানুষ। আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। আর আজেরা বিজেপির 2টো চোখ বাংলায়, একটা কংগ্রেস একটা সিপিএম। এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে তোমরা করতে পারবে না। আগে তো একটা সিট পাও, তারপরে তুমি ইন্ডিয়া জোট দেখাবে। আর তুমি ইন্ডিয়া জোটের কে?
আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, তার জন্য আমি গর্বিত। নামও আমি দিয়েছিলাম, তার জন্য আমি গর্বিত। এবং আমি খুশি হব সারা বাংলায় ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো, আমরা আমাদের টাকা নিয়ে আসব, আমরা গরিব মানুষের কাজ করব, আমরা উন্নয়নের কাজ করব।